জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা দশমতম দিন পাঠ করছি। পর্ব 595, পৃষ্ঠা সংখ্যা 389। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যশোহরের দেবেন্দ্র মজুমদার ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। তারপর সেই দিন ঠাকুরের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়ার পর দুজনে মিলে অনেক গল্প, অনেক কথা, অনেক গান, সুন্দর সুন্দর গান শুনেছেন, নানান কীর্তন শুনেছেন ঠাকুরের গলায়। শুনে তার আর উঠতে ইচ্ছা করছিল না ঠাকুরের কাছ থেকে, কিন্তু ঠাকুর তাকে বললেন যে এখানে যেমন সুন্দর সুন্দর দেবালয়, তেমন সুন্দর মূর্তি, নানান দেবদেবীর মূর্তিও আছে সুন্দর সাজানো, সেইগুলি দেখে আসার জন্য দেবেন্দ্রকে বললেন। কিন্তু দেবেন্দ্র ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে এত মজে গেছিলেন ঠাকুরে যে তাকে ছেড়ে যেতে এতটুকু ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু শ্রী শ্রী ঠাকুরের মহা আজ্ঞা, তাই গেলেন এবং দ্রুত গতিতে সব মন্দির এবং সব মূর্তি, দেবদেবীর মূর্তি দেখে আবার তাড়াতাড়ি ঠাকুরের কাছে ফিরে এলেন। কেননা ইতিপূর্বেই তিনি দেখেছেন তার হাত ভাঙা, সেই হাত ছেড়ে যাবে বলতেই তিনি কি সুন্দর বালকের মতো নাচতে নাচতে ছেড়ে যাবে ছেড়ে যাবে করে আনন্দ করছেন। হাত ভাঙার ব্যথা তিনি ভুলেই গেছেন, আদপে হাত ভাঙার ব্যথা তার নয়, এই সবই একটি লীলা। তারপরে আজ আমরা পড়ব পরের অংশ। এইবার ঠাকুর তার খাটের উপরে শুয়ে আছেন। আমাদের পাঠ সেইখান থেকেই শুরু হচ্ছে। উপবিষ্ট প্রভুদেবের খাটের উপর হঠাৎ ভক্তের গায়ে সমুদিত জ্বর, থর থর অঙ্গ, মুখে বাক্য নাহি সরে, শশব্যস্ত প্রভুদেব দেখিয়া তাহারে বাবুরামে বলিলেন বিষণ্ণ অন্তর, সত্তর পানসি আন ঘাটের উপর, জুটিল পানসি এক কিন্তু তার মাঝি, ছওয়া টঙ্কা ভাড়া বিনা নাহি হয় রাজি। প্রভু বলিলেন ছওয়া আনা যেইখানে, ছওয়া টঙ্কা এত বেশি ভাড়া দেব কেনে? এতেক বলিয়া উঠিলেন ভগবান, পানসির অন্বেষণে গঙ্গা পানে চান, দেখিলা পানসি এক আছে অন্য কুলে, বহুদূর ব্যবধান দৃষ্টি নাহি চলে, মাঝারে তরঙ্গরাজি করি ভীমরোল, করিছে গঙ্গার বক্ষে মহা গন্ডগোল, প্রবল পবন বয়ে সনসন ডাকে, শ্রবণ বধির শব্দ বজ্রনাদ ঢাকে, মন্দিরের দ্বারে দাঁড়াইয়া লক্ষ্য করি, মাঝিরে ডাকেন ভব নিধির কান্ডারি, সুকৌশল ধানুষ্ক যেমন জুরিস্বর, মন্ত্রপুত করি ছাড়ে লক্ষ্যের উপর, বিভেদিয়া সপ্ততাল বাধা লাগে কিসে, কাটিয়া পড়ে লক্ষ্য চক্ষুর নিমিষে, সেই মতো শক্তিময় শ্রীপ্রভুর বাণী যেমন নির্গত, মাঝি শুনিল অমনি, পানসি ছাড়িয়া দিল দেরি নহে আর, দ্রুত গতি উতরিল গঙ্গার এপার, মাঝিটি মানুষ ভালো সরল চেহারা, চুকিল তাহার সঙ্গে সওয়া আনা ভাড়া। বাবুরামে কহিলেন প্রভু গুণমণি, শহরেতে দেবেন্দ্রের সঙ্গে যাও তুমি, মহাভক্ত বাবুরাম শ্রী আজ্ঞা পালনে, পানসিতে উঠিলেন দেবেন্দ্রের সনে, প্রথম দর্শন দিনে এই তক কথা, পশ্চাৎ পাইবে মন পরেরও বারতা। দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের কাছে এসেছেন। তারপর ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দুপুরে খাবার খেয়েছেন একসঙ্গে। খাবার খাওয়ার পর দুজনে একসাথে বিশ্রাম নিচ্ছেন, নানান কথা, নানান গান, নানান কালী কীর্তন ইত্যাদিতে মজে আছেন। তারপর ঠাকুর বললেন যাও একটু মন্দিরগুলো দেখে আসো, নানান ভাবে সুসজ্জিত দেবতা মূর্তিগুলো সব দেখে এসো। ঠাকুরকে ছেড়ে তার দেখতে ইচ্ছা করছে না অন্য কোন দেবদেবীর মূর্তি, তবুও যেহেতু ঠাকুর বলেছেন তাই তার আজ্ঞা মানতেই হয়। তাই তিনি এক দৌড়ে গেলেন, সব দেখে ঘুরে দ্রুত আবার ফিরে এলেন, এসে ঠাকুরের কাছে আবার বসলেন। এই সময় এক অপূর্ব লীলা খেলা। হঠাৎ থরথর করে তার শরীর জ্বরে কাঁপতে শুরু করলো, এত জ্বর যে মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না। ঠাকুর তখন চঞ্চল হয়ে উঠলেন, বাবুরামকে বললেন তাড়াতাড়ি পানসি জোগাড় কর।
বাবুরাম পানসি খুঁজতে খুঁজতে একটি পানসি পেলেনও বটে, কিন্তু তার মাঝি 1.25 টাকা ভাড়া চেয়ে বসলো। ঠাকুর নেমে এলেন, এসে মাঝিকে বললেন যে 1.25 আনা ভাড়া, তুমি সেখানে 1.25 টাকা ভাড়া চাইছো কেন? এত গুণ বেশি, এত বেশি চাইলে তো হবে না। তিনি চলে এলেন ওই মাঝির কাছে, এসে দেখতে শুরু করলেন যে কোথায় অন্য পানসি আছে, খুঁজলেন। হঠাৎ তার চোখ গেল, দৃষ্টি যায় না এত দূরে, গঙ্গার অপর পারে সেইখানে যেন একটি পানসি দাঁড়িয়ে আছে। গঙ্গার জল ভীষণ চঞ্চল, সেই সময়ে প্রচন্ড ঢেউ, ছনছন করে হাওয়া বইছে, ঢেউয়ের আওয়াজ যেন বজ্রের নিনাদের মতো মনে হচ্ছে। এমতাবস্থায় প্রচন্ড অভিজ্ঞ ধানুষ্ক যেমন ধনুকে স্বর লাগিয়ে লক্ষ্যকে একদম তীক্ষ্ণভাবে লক্ষ্যের দিকে ছুড়ে দেয়, এবং নিমেষের মধ্যে যেমন ওই তীর গিয়ে লক্ষ্য ভেদ করে, ঠাকুরও সেরকম অপর প্রান্তে যে পানসি রয়েছে সেই পানসিকে লক্ষ্য করে যেন একদম সোজা তার কাছেই গিয়ে পৌঁছায়, এমন ভাবে তার বজ্র নিনাদ কণ্ঠ দিয়ে মাঝিকে ডাকলেন। যেমন ঠাকুরের মুখ দিয়ে বেরোলো সেই স্বর বা সেই শব্দ যেন আর কোনো দিকে না গিয়ে সোজা সমস্ত আওয়াজ, জলের কলকলানি, ঢেউ শব্দ, হাওয়ার শব্দ সব বিদীর্ণ করে সোজা গিয়ে সেই মাঝির কাছে পৌঁছালো। মাঝি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি নৌকা ছাড়লেন, এপারেতে এলেন। মাঝিটি ভালো, স্বভাব তার ভালো, তিনি 1.25 আনা ভাড়াতেই নৌকা ছাড়লেন। ঠাকুর বাবুরামকে বললেন, যাও তুমি এর জ্বরের ছাড়ানোর জন্য তুমি এর সঙ্গে শহরে যাও, চিকিৎসা করাও। বাবুরামও তার সঙ্গে গেলেন। প্রথম দিনে দেবেন্দ্র মজুমদারের সঙ্গে ঠাকুরের এইটুকুই কথা, এইটুকুই ব্যবহার। এরপরে আরো পরিচয় পাওয়া যাবে। পুথিকার বলছেন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। এরপরে আমরা আবার অন্য কারোর সঙ্গে ঠাকুরের কি করে মিলন হলো সেই দেখব। আজকের পাঠ এখানেই সমাপ্ত। জয় ঠাকুর। নমস্কার।